নমস্কার, সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখাবো, চিকেন চাট। এটা আগে কখনো আপনারা খাননি বা দেখেননি। চিকেনটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তার ভিতরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মরিচ, গরম মশলা, লেবুর রস, পেঁয়াজ বাটা, বেসন, টক দই আর ঘি এটা দিয়ে একটু মেখে নেব। এই চিকেনে আপনারা তেল ব্যবহার করবেন না, ঘি দিয়েই ম্যারিনেট করে রাখবেন। আপনারা যখন চিকেন কিংবা মটনের কাবাব টাইপের কিছু বানাবেন তখন তেল দেবেন না, সবসময় 1 চামচ 2 চামচ ঘি দিয়ে ম্যারিনেট করে রাখবেন। সেটা ভীষণই টেস্টি হয় খেতে। এবার 1 চামচ আদা রসুন বাটা আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি কিছুটা ক্যাপসিকাম মিশিয়ে নিলাম। এবার একটা স্টিকের ভিতরে খুব ভালো করে চিকেন আর ক্যাপসিকাম গেঁথে নেব। এবার চিকেনটাকে আমি একটু তাওয়া ফ্রাই করে নেব। তাওয়ার ভিতরে সব স্টিকগুলো দিয়ে এপিট ওপিট করে করে একটু ফ্রাই করে নেব। খুব বেশি সময় লাগবে না, চিকেনটা যেহেতু ম্যারিনেট করা থাকবে। মানে এপিট ওপিট করে সব কিছু মিলে 10 মিনিটের ভিতরেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। এবার উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাবাবগুলো। এবার কাবাবগুলো আমি সব ছাড়িয়ে নেব একটা বাটির ভিতরে। এবার এই কাবাবের ভিতরে আমি কিছুটা গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেব। সবসময় একই রকমভাবে চিকেন কাবাব না খেয়ে একটু এই চিকেন চাট করে খেয়ে দেখবেন। মানে একবার খাবেন তো বারবারই খেতে ইচ্ছা করবে। এবার কিছুটা বাদাম ভাজা আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দেব। কি দেখেই খেতে ইচ্ছে করছে তো? তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা চাট। এই চিকেন চাটটা যে এতটাই টেস্টি হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল।